এখানে একটা দাবি দেখলাম, 7 দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং খতিব সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে। আমি আপনাদের এই দাবির সাথে একমত না। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। আপনাদের মর্যাদা কি ভাই? আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন, আমরা পিছনে দাঁড়িয়ে যাই, আপনারা আমাদের ইমাম। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম। শুধু ব্যতিক্রম এতটুকু, জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়াই, আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান। আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ওয়াল মাইয়া, হায়াতেও ইমাম, মৌতেও ইমাম। আমরা এই দিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন, এটা আমরা দেখতে চাই। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ, সেই ফয়সালাই মিম্বর মেনে নিবে। হ্যাঁ, খতিব এবং ইমাম সাহেবরাও মানুষ, তারাও ভুলের ঊর্ধ্বে নন, ভুল তো হতেই পারে। ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনক ভাবে। এই সমাধান এইভাবে নয়, আমার পছন্দ হয়নি, আমি দুপুরবেলা জোহরের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম থাকেন আমি দেখে নিব। আসরের নামাজের সময় দেখা গেল উনি আর মেহরাবে নাই। আমাদের ইমাম এবং খতিব সাহেবদের জন্য আমরা এমন ফয়সালা চাই না, এমন ফয়সালা বরদাস্ত করব না। তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। আপনাদের দাবিগুলা খুব ছোট, কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না। আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে।